চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, রাজনৈতিক উদ্দেশ্যে গুম করে একজনের জবানবন্দিতে তার নাম নিয়ে আসার কথা শুনেছেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তবে ওই দিন সকালে মোটর বাইকে হেলমেট পরে থাকা ব্যক্তি তিনি কি না তা স্পষ্ট করেননি। আর এখনও এনসিপিতে যোগ দেয়া বা নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে ২৬ জুলাই ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। একই ঘটনায় ১ আগস্ট রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করা হয় জানে আলম অপুকে। বুধবার রাতে অপুর ৩৫ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে নিজেকে নির্দোষ দাবির পাশাপাশি চাঁদাবাজির ঘটনার বর্ণনা দেন তিনি। তার বক্তব্যে চাঁদাবাজিতে সংশ্লিষ্ট থাকার অভিযোগ আসে স্থানীয় সরকার উপদেষ্টার দিকেও। এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম ২০২২ সালে, কিন্তু গত ২০২৪ সালের ৫ই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়। ওয়েস্টিনে যাওয়া হয়, তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য। নির্বাচনে অংশগ্রহণ ও উপদেষ্টার পদ ছাড়া নিয়েও তার চিন্তাভাবনা জানতে চান সাংবাদিকরা। জবাবে বলেন, যাদের রাজনৈতিক পরিচয় আছে, অর্থাৎ আগে রাজনীতি করেছেন বা পরবর্তীতে করবেন বলে চিন্তা আছে, সবারই সরকার থেকে সরে যাওয়া উচিত। আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। শুধু ছাত্র উপদেষ্টারা না, আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয়। হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ে থেকে আলোচনা করা। আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। অন্তর্বর্তী সরকারের ১ বছরে কতটা সফলতা এসেছে এমন প্রশ্নের জবাবে না পারার পাল্লাটাই ভারী বলে জানান তিনি। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে, অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।